একটা বিবাহিত মেয়ের মানে সবচেয়ে বেশি সময় কাটে মনে হয় রান্নাঘরে। আমার ক্ষেত্রেও ঠিক তাই, আমারও বেশিরভাগ সময় রান্নাঘরে কাটাতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে আমার হাতে সবজিটা, এটা আমি কেটে নিয়েছিলাম। আর আজকে আমি সকালে উঠছি, আমি 7টার দিকে উঠছিলাম। উঠে তো টেনশনে পড়ে গেছি কী রান্না করা যায়। আর অনেক দ্রুত রান্না করতে হবে, যেহেতু সকাল টাইম এক হাতে নাস্তা বানা, অন্য হাতে রান্না করা। তো রান্নার জন্য আমি যেটা পাইছি, আর গরু মাংস খেতে খেতে তো আমি অবক্তি লেগেছে। এমনি তো আমার বেশি মাংস খেতে ভালো লাগে না, একদমই ভালো লাগে না। আমাকে শাকসবজি এটাই বেশি ভালো লাগে। তাই তো আজ ঘুম থেকে উঠে ভাবলাম যে না, আজকে কোনো গরু মাংস টাংস হবে না, আজকে সোজা নিরামিষ রান্না করব। আর নিরামিষের জন্য ফ্রিজে তেমন কিছুই ছিল না, জাস্ট পাঙ্গাস মাছ মাথা ছিল। তো ওটাই আমি ভালোভাবে এখানে কষিয়ে দিয়ে দিতেছিলাম। আর এটা আমি কখনো খাইনি, এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। আজকে না কি যে গরম পড়ছে, গরমে পুরো ঘামাই গেছিলাম। আর সকালবেলা এমনি ভাবসা গরম লাগে। আর আজকে ওয়েদারটা কেমন জানি ছিল, রোদও ছিল না, আবার তেমন বৃষ্টিও ছিল না, মানে কেমন যেন আকাশ থমকে গেছিলো। পাঙ্গাস মাছের মাথা ছিল জাস্ট ফ্রিজে, আর কিছুই ছিল না। তো এটা দিয়ে আজকে কাজ চালাতে হবে। তো এটা আমি ভেঙে নিতেছিলাম, ভাঙাচোরা করে আর কি রান্না করব। আর এইদিকে আমার মেয়েটা উঠে গেছে, ওনাকে এখন আমাকে সামলাতে হবে। রান্না বান্না রেখে এক সাইডে এখন আমি ওনাকে আগে রেডি করে নিচ্ছিলাম, ফ্রেশ করে ব্রাশ করাই দিব। আর উনি একদমই ব্রাশ করতে চায় না, দুষ্ট বাচ্চা একটা, দাঁতে পুরো ময়লা হয়ে গেছে, তারপর ব্রাশ করবে না। তো অনেক জোর করে তাকে আমি ব্রাশ করে দিচ্ছিলাম। আর উনি বসে বসে টিভি দেখছিল, উনি ব্রাশ করবে না। যাই হোক, অনেক পটায় পরে ওনাকে ব্রাশটা হাতে ধরাই দিলাম, যে দেখি নিজে নিজে করে কিনা। না মাশাআল্লাহ, আমার বাচ্চাটা আমি যেটা বলে আমার কথা শুনে উনি বসে বসে নিজে নিজে করতেছিল। আর এইদিকে দেখো পাঙ্গাস মাছের মাথাটা পুরোপুরি একেবারে ভেঙে গেছে, মানে আমি ভাঙাচোরা করে রান্না করতে চাচ্ছিলাম। এই রান্নার উপর একটু ভয়ও হচ্ছিল যে যদি এত কষ্ট করে রান্না করতে যদি না খেতে পারি, বা উনি যদি না খেতে পারে তখন কেমনটা হবে। এদিকে ওনার তো সময় হয়ে গেছে, 9টা বেজে গেছে। আর এইদিকে উনি রেডি হচ্ছিল। আর উনি যে আতটা দিচ্ছিল, আফি যতবার এটা দেখবে ততবারই বলবে যে ওনারও হাতেই দিয়ে দিতে, ওনারও হাতে এটা দেওয়া লাগবে, উনিও দিবে। আর আমি এটাকে কষাতে দিয়ে গেছিলাম, দেখো কতটা পানি ছাড়ছে। আর এটা খেতে আসলে অনেকটা মজা হয়েছিল। আর আজকে আমার এত কাপড় চোপড় জমছে, আমি কীভাবে এগুলো ধুইবো আমি বুঝতে পারতেছি না পুরাই। আর এই যে রান্নাঘর, আর এই রান্নাঘরটা পরিষ্কার না করলে আমার একদমই ভালো লাগে না। আর রান্নাঘর আমার তো বেশিরভাগ সময় রান্নাঘরেই কাটে। আর এই রান্নাঘরটাকে যদি আমি পরিপাটি করে না রাখি তাহলে আমার একদমই ভালো লাগে না। আর কি সুন্দর পরিষ্কার করলে কত সুন্দর লাগে, চকচকে হয়ে যায়, পুরো জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে, পুরো ফিটফাট। আর এইদিকে আমার মেয়েটা আমার পুরো বাড়ি অবস্থা যা করছে, চলো তোমাদেরকে একটু দেখাই নিয়ে আসি ও কি করে সারাদিনে। এই যে আমার এখানে যে এগুলো আমি রাখি, এগুলো উনি পুরো ঘরে নিয়ে এখানে ওখানে পেলাজ বাটি যা আছে, ডিব্বা ডাব্বা সব অ্যাডজাস্ট করে উনি খেলবে। ওনার খেলার জিনিসপত্র হচ্ছে এইগুলো, আর হচ্ছে জুতো একটার পর একটা জুতো পরবে, আর এদিক সেদিক ফালায় রাখবে। তো এগুলো আমার এক এক করে আনতে হয়, আয়না আবার যেখানেটা সেখানে ওখানে রাখতে হয়। আমি বুঝি না এত ধুলা ময়লা কই থেকে আসে, প্রত্যেকটা দিন এগুলো পরিষ্কার করতে হয়, তবু এত ধুলা পড়ে, মনে হয় যে কতদিন জানি আমি এগুলো পরিষ্কার করিনি, তবু এত ধুলো। যাই হোক, আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আমাদের মেয়েদের বিবাহিত জীবনটা আসলে অনেক রহস্যজনক, যেমন মনে হয় একটা মেশিন যেন কখনই ডিস্টার্ব না হয়, সবসময় সচল থাকে। আর একটু ডিস্টার্ব হলেই তো পুরো অবস্থা অস্থির হয়ে যায়। যাই হোক, এই মেশিনে কখনো ডিস্টার্ব হওয়া যাবে না।